হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রাহুল অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে রাত্রি 10টায়, ডিউটি শেষ হলো। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ভালো, কারণ আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি থেকে আমার রুম পর্যন্ত যেতে রাস্তায় ঠিক কী কী দেখতে পাওয়া যায় বা রাতের বেলা কেমন লাগে সেটাই আর কি দেখো ভালো তোমাদের সাথে। তো জায়গাটা খুবই সুন্দর, ওই জন্য ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নেওয়া যাক। চলো। আর আমার হিরো হন্ডাটা কোথায় গেল একবার দেখে নিই। এই যে আমার হিরো হন্ডা এখানে রয়েছে, খুবই সুন্দর। অবশ্য এই হিরো হন্ডা নিয়ে আমি সবসময় বের হই না, কারণ যখন আমি ডিউটিতে আসি একমাত্র তখনই নিই, তার আগে নয়। আর এই হচ্ছে আমাদের কোম্পানির আর কি পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে বাইরের সাইড। এখন বাইরের দিকে খুব হাওয়া হচ্ছে, ঠান্ডা, মনে হচ্ছে অন্য কোথাও বৃষ্টি হয়েছে, নাহলে কিছু একটা যাই হোক হয়েছে মানে। আর রাত্রেবেলা অফিসের বাইরের যে ভিউটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি যেহেতু আছি এখন গ্রাউন্ড ফ্লোরে, ওই জন্য ভালোভাবে দেখাতে পারছি না। আর যদি আমি উপরে থাকতাম 9th ফ্লোর কিংবা 11th ফ্লোরে, তো আরও সুন্দর লাগতো রাত্রেবেলা ভিউটা। আর এখন মোটামুটি পুরোটাই ফাঁকা, যেহেতু লাস্ট ডিউটি আমরাই করছি নাইট শিফটের তারা। তো চলো এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক। আর সাইকেলে টুকুস টুকুস করে প্যাডেল করতে করতে বাইরের দিকে গিয়ে দেখি রাত্রেবেলাটা কেমন লাগে। এই যে কোম্পানির বাইরে চলে এসেছি, আর কোম্পানির বাইরে এলে না একটা আলাদাই একটা পরিবেশ, মানে রাত্রেবেলা যে মনে হয় না এটা রাত্রির, এখন রাত্রির যে 10টা পার হয়ে গেছে দেখে মনে হবে না। আর এই হচ্ছে আমাদের অফিস। তা অফিসটা রাত্রেবেলা জাস্ট অসাম লাগে। আর অফিসের বাইরের ভিউটা ঠিক এমন। আর এই রকম ডেইলি প্রচুর ট্রাফিক হয়, আর প্রচুর গাড়ি আপ ডাউন করে, তার জন্য কিছু পলিউশনও আছে, কিছুটা কুয়াশাও আছে, কারণ এখানে এখনও ঠান্ডা রয়েছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে প্রচুরই গরম, যেহেতু বসন্ত ওয়েদার, এখানে বসন্ত কি হেমন্ত বোঝা যায় না, শীত আর গরমটাই তো এখানে সময় বেশি থাকে। আর এখনও এখানে ভালোই ঠান্ডা। আর সামনের এই যে আমার ডান সাইডে প্রচুর আলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা নাইট ক্লাব। তা এখানে নাইট ক্লাব এরকম প্রচুর আছে। আর রাস্তায় যেতে দে না কিছু কিছু জায়গায় একটু মদের শোরুম পড়ে যায়। তা এখানে ঠিক ডান সাইডে রয়েছে মদের শোরুম এবং সঙ্গে রয়েছে নাইট ক্লাব। আর রোজ রাতের সুন্দর সুন্দর গান বাজে, মানে ডিস্কে যেমন আর কি হয়, গানের আওয়াজটা কানের মধ্যে এলে একটু ভেতর থেকে সব কিছু নেচে ওঠে, মনে হয় একটু গেলে ভালো হতো। তো যাই হোক, এর মধ্যে যেতে গেলেও একটা চার্জ কাটে মিনিমাম, এবার কত চার্জ কাটে আমি জানি না। তো এখানে যখন এসেছি দেখতে পাচ্ছি একদিনকে তো আসতেই হবে। তো যেদিনকে আসবো সেদিন তোমাদের সাথে আরও একটা ভিডিও আমি শেয়ার করব। তো চলো। আর তার থেকেও বড় কথা, এই যে যেই জায়গাটা এসছি, আমরা থাকি সেক্টর 28 আর এসছি 30-এ কাজের জন্য। তো এখানে আশেপাশে আমার ডান দিক, বাঁ দিক বা পেছন সাইড যেই দিকেই তাকানো যাবে সেই দিকেই ছোটোখাটো এরকম কোম্পানি আছে। তা প্রচুর কোম্পানি, তা এখানে এসব কোম্পানিতে সমস্ত রকমেরই কাজ হয়, তা কাজের অভাব নেই। যাই হোক, তো এই এরিয়াটা খুবই ভালো, আমার জন্য তো খুব ভালো লেগেছে। আর এই যে সামনে যেই হলুদ কালারের যে ট্রাফিক সিগন্যালের মতন লাইটটা জ্বলছে, তা এটা কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নয়, এটা হচ্ছে একটা স্পিড মিটার। তা এখানে কোন গাড়ি কতটা গতিতে যাচ্ছে তো সমস্তটাই এই মিটারে ধরা পড়ে যায়। তো এই মিটারটা কিছু কিছু জায়গায় লাগানো আছে, তো মিটারের প্রসেসটা খুব সুন্দর। কিছু জায়গায় এমন সিস্টেম আছে, সিস্টেমগুলো খুব সুন্দর। আর এইখানে আবার আর একটা জিনিস বলে দিই, মানে রাস্তায় কিছুটা যেতে যেতে সুন্দর সুন্দর মদের শোরুম পড়ে। আর এই যে ঠিক আগে একটা ক্লাব দেখে এলাম, ওর পাশেও একটা আছে, আর এই হচ্ছে আর একটা শোরুম। মানে শোরুমগুলো দেখে মনে হবে যেন সে একটা লাক্সুরি রিসর্ট কিংবা কোনো জামা কাপড়ের শোরুম। তো প্রথমে আমি অত বুঝতে পারি, তারপর যখন কাজ দিয়ে গেলাম, গিয়ে দেখছি যে এটা মদের দোকান, মানে দেখেও প্রাণ জুড়িয়ে যাবে মদের দোকান। আর এখানে রাস্তাঘাটে আলো ঠিক সেই রকমভাবে দেখতে পারবে না, এই রকম সব বিল্ডিং রয়েছে সুন্দর সুন্দর। এই বিল্ডিংয়ের গায়ে হালকা ইয়েলো রঙের আলো দিয়ে সাজানো, তো মানে সুন্দর একটা রোমান্টিক ফিল দেবে রাত্রেবেলা যখন তুমি গুরগাঁও শহরটা ঘুরতে বেরোবে। আর কম বেশি যেইটুকুনি আলো আছে তা সেটা হচ্ছে গাড়ির আলো, মানে এইরকম সব হলুদ আলো। মানে আমি যেহেতু বাংলাতে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে সাদা আলো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। আর এখানে প্রায় বেশিরভাগ জায়গাতেই দেখলাম যে এমন হালকা লাইট দিয়ে সাজানো খুব সুন্দরভাবে। আর রাস্তার
রাতটা অন্ধকার হলে কি হবে, কিন্তু রাত্রেবেলাতেও খুব ভালো লাগে ঘুরতে। আর এখানে রাস্তার দুপাশে গাছ আছেই, মানে থাকবে বড় বড় গাছ, মানে ফাঁকা না, কিন্তু মানে গরমের সময় যে অসুবিধাটা হবে তাও কিন্তু নয়। আর যেহেতু এখনও এখানে ঠান্ডা আছে, এখন ঠান্ডা আছে বলতে ভালোই ঠান্ডা, রাত্রিবেলা ঠান্ডাটা বোঝা যায়, এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়। এই যে আমার সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা শপিং মলই। তো এখানে আমি এতদিন এসেছি, এখান দিয়ে যাওয়া আসা করছি, তো কোনো দিন না একটা শোরুমে ভিড় দেখিনি। কারণ এখানে যেসব কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায়, ব্র্যান্ডেড A1 কোয়ালিটি, তা এর স্টার্টিং প্রাইসই থাকছে 3,000, 5,000, 10,000, 15,000 থেকে। কারণ এর যে ড্রেসিং স্টাইল সেইগুলো খুব সুন্দর, শ্যুজ থেকে শুরু করে প্যান্ট, টি শার্ট, এভরিথিং যা থাকে আর কি। তো দেখেই মনে হবে যে গিয়ে কিনে নিয়ে আসে, কিন্তু হাত না দিলেও চোখে দেখেই মনে হবে যে গুড কোয়ালিটি। তারপরে ওখান থেকে দেখে লাভ নেই, দেখলেই কিনতে ইচ্ছা করবে। তো আবার সামনের দিকে এগিয়ে যায়। আবার এখানে আবার কিছুটা অন্ধকার, কারণ এই অন্ধকারের মধ্যে কেউ যদি ডাকাতিও করে নিয়ে যায় না, টের পাবে না। তো এইটুকুনি যেতে আবার একটুখানি ছমছম করবো গায়ের মধ্যে। তো রাত্রি যেহেতু 10:30 মাঝে মধ্যে একা আসতে হয়, নইলে আমি আমার সাথে আরেকজন থাকে পুষ্কার, তো আমরা দুজনাই বেশিরভাগ আপ ডাউন করি। কিন্তু এটা হচ্ছে বেশিরভাগটাই অন্ধকার। আমি তো যেহেতু দেখালামই আগে রাস্তাগুলোতে, এখানকার রাস্তাগুলোতে অতটা লাইট থাকে না। হয়তো যে এখানে জনবসতি একটু আছে বা বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের যে আলো, সেই আলোতে রাস্তাঘাট আলোকিত হয়ে থাকে। মানে রাস্তায় যে এক্সট্রা যে আলো দেবে সেরকম কোনো ব্যাপার না, মানে আলো থাকে যেইটুকুনি থাকবে নর্মাল, কারো কোনো সমস্যা হবে না। মানে আমি বলছি না যে খুব সুন্দর একটা। আর এখানে আবার কিছু কিছু জায়গা আছে দেখে মনে হবে যেন সবসময় দীপাবলি লেগেই থাকে, এমন একটা ব্যাপার। আবার যেমন যারা প্যারিসে গেছে বা প্যারিসের ভিডিও তো আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, তো সেই সব জায়গায় যেমন গাছপালা, বাড়ি টাড়ি যেভাবে সাজানো থাকে লাইট দিয়ে, এলইডি লাইট, চুনি লাইট, বিভিন্ন ধরনের, তো এখানেও কিছু কিছু জায়গা অমন আছে পুরো প্যারিসের মতন ফিল দেবে। আর এটা যেহেতু পুরো পরিকল্পিত একটা শহর, আর খুব সুন্দর করে সাজানো গোছানো, রাস্তাগুলোও খুব সুন্দর, ঝকঝকে চকচকে। আর প্রথম যখন আমি এসেছিলাম রাস্তাঘাটে, তা সেম রাস্তাতে এখন যেমন যেতে পারছি তখন যেতে পারতাম না, আমার খুব প্রবলেম হতো, ভুলে যেতাম। মানে দিনের বেলা এক লাগে, রাতের বেলা আর একবার। দিনের বেলা কেমন লাগে সেটা আমি তোমাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। আর এই যে সামনে যেই ওভারব্রিজগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেট্রো লাইন। এখানে মেট্রোটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে যখন তখন, মানে 5-10 মিনিট অন্তর অন্তর মেট্রো থাকবে। আর এখান দিয়েই রোজ যায়। আর সামনে কিছুটা গেলে ইফোচক মেট্রো স্টেশন। তো এই রাস্তাটায় আমরা ডেলি আসি, হাঁটতে হাঁটতেও আসি। বা এখানে একটা পার্ক আছে, ওই পার্কটাও আরেকদিন তোমাদেরকে সবটাই দেখাবো। এই মেট্রো লাইন যেখানে যাবে, দিল্লি বলো কিংবা গুরগাঁও বলো, এই 1-2 ঘন্টার ডিস্টেন্স এইখানে মেট্রোটা অ্যাভেলেবেল থাকছে। তা মেট্রো পরিষেবা, এখানে প্রত্যেকটা জিনিসের পরিষেবা খুবই ভালো। আর এই যে এইখানে আর একটা এটাও একটা মদের শোরুম বা পাশে রেস্তোরাঁও আছে, তো দেখেই মনে হচ্ছে যেন দীপাবলি লেগে রয়েছে। তো এই রকম কিছু জায়গায় থাকার, দেখো রাস্তাঘাটগুলো দেখেছো তো কেমন অন্ধকার, তো অন্ধকারও না আবার খুব আলোও না, খুব সুন্দর। আর এখানে নানান ধরনের ছোটো ছোটো কোম্পানি বা এটিএম, হ্যাড্ডা ব্যাড্ডা সব রয়েছে, তো এইখান দিয়েই রোজ যায়। আর এর মধ্যে খালি উল্টো পাল্টা বকে যায়, যে তুমি ফোনে ভিডিও করছিস, শুধু বলবে যে তোর ফোনটা এবার পড়ে গেল, পুরো গাড়ি তুলে চলে গেল, মানে সারাক্ষণ ভয় দেখা। আর মানুষ হলো না, এ খালি উল্টো পাল্টা বলেই যায়। মানে এ সবসময় চায় যে জিনিস পরে নষ্ট হোক, আর কিচ্ছু না। মানে জিনিস পরে নষ্ট হলে সুবিধা হয়। আর এই যে যেমনটা আমি বলছিলাম যে প্রত্যেকটা বিল্ডিং বা এরকম ছোটো ছোটো, সবাই এখানে ফ্ল্যাটেই থাকে, সবারই নিজস্ব ফ্ল্যাট। আর রাস্তায় এরকম গাড়ি দেখতে পাওয়া যায়, যেমন পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় বাইক দেখা যায়, এখানে প্রত্যেকটা বাড়ি বা বিল্ডিংয়ের সামনে এরকম 3-4টে করে এক একজনের কার থাকে, প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর এই যে রাস্তাটা আমরা হেঁটেও আসি রোজ, আমি আসি, আমার বাড়ির সবাই আসে। তো রাস্তা দিয়ে আলোটা খুবই কম, দেখতেই পারছো যে একদমই লো লাইট। আর এই রকম কারোর যদি কোনো নিজস্ব এখানে বাড়ি থাকে আর বা কোনো বিল্ডিং থাকে, সেই বিল্ডিংয়ের যে আলো, তো সেই আলোতে আলোকিত হয়ে থাকে এরিয়াটা।
এই যে রাস্তা দিয়ে এখন এলাম, মানে যতটা রাস্তা তার মধ্যে কিছু কিছু রাস্তায় প্রায় আসা হয় হাঁটতে হাঁটতে। তো রাস্তাটা কেমন দিনের বেলা একদিনকে দেখাবো, দিনের বেলা দেখলে আবার চেনা যাবে না। দিনের বেলা গেলে পরে দুই সাইড দিয়ে ফুল গাছ, ছোটো ছোটো পার্ক আছে, গার্ডেন আছে, খুব সুন্দর করে সাজানো। তো এই যে এরিয়াটা মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখাবো খুনি একদিন সকালবেলা কেমন লাগে। তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, মানে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো এখন যেহেতু রাত্রি, এখন 10:30 পার হয়ে গেছে অনেকক্ষণই, শান্ত একটা পরিবেশ, কোনো হই হট্টগোল নেই, গ্যাঞ্জাম নেই, খুব সুন্দর নিরিবিলি, মানে সবারই ভালো লাগবে। এবার রাত্রেবেলা যদি কেউ ওয়ার্কআউটও করতে বের হয় না, একদম শান্ত একটা পরিবেশের মতন ফিল দেবে। তো আমি জায়গাটাতে যতদিন গেছি ততদিন আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আরেকদিনকে এখানকার রাস্তাঘাটটা দিনের বেলা কতটা সুন্দর সেটাও আমি তোমাদেরকে দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।